আজকে একটা বিশেষ দিন, আপনারা জানেন? জানেন না? জানেন তো? কি বলেন তো? প্রজাতন্ত্র দিবস। এই দিনে কি হয়েছিল? ভারতের সংবিধান বলেন কত সালে? 1950 সালে এই 26শে জানুয়ারি আসতে, কারণ দেশ যখন ভাগ হলো, দেশ কিভাবে চলবে তার তো একটা সংবিধান লাগবে। সেই সংবিধান করার জন্য যারা যারা নির্বাচিত হয়েছিলেন তার চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তাকে আমরা স্মরণ করছি, বাবা সাহেবকে আমরা স্মরণ করছি এবং সংবিধানের প্রতি আমরা সকলে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে 26শে জানুয়ারি আমরা এই কবিগানের আসরে কবিগান শুরু করছি। কেমন? আমরা বাবা সাহেবের উদ্দেশ্যে সবাই একটা জোরে জোরে করতালি দিন। হরি বল। আমি খুশি হয়েছি, আমার বিপক্ষ কবিও বাবা সাহেবের নাম উচ্চারণ করেছেন, যদিও এই দিনটির কথা বলেননি। তাহলে এবার আমরা ধ্বনি দেব, ধ্বনি দিয়ে ভূমিকার মধ্যে যাব। ধরুন, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 বল। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, তোরে দেহ জমি, ওখানে দেহ জমি রইল পতি, কেন চাষ করিলি কালো মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানায়। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভা মধ্যে জানাই নিবেদন। আজ মিলন উৎসব কমিটির কবিগান, নূতন এসেছি এই সভাস্থান, ইতিপূর্বে এখানে করিনি পদার্পণ। তাদের মঙ্গলের তরে প্রার্থনা করি করো জোরে, হে সর্বমঙ্গল দাতা
তোমার করুণার ঝর্ণা ধারা যেন এরা পায় তারা। তোমার কাছে রইল আমার প্রাথমিক এই কথা। আমার বিপক্ষের কবি যিনি নিশিকান্ত বাবু, তিনি স্বনাম করিয়া বর্জন কালীচরণ ধরে নাম দাঁড়াইয়ে সমাধান কিছু প্রশ্ন করেছে উত্থাপন। কর্ণেতে শুনিলাম আমি, আমাকে করেছে যোগানন্দ গোস্বামী। দীক্ষার গুরু বলে দিয়েছে পরিচয়, আমাকে দিয়ে গুরু ভাব অনেক বাসনায় আছে তার। প্রশ্নের জবাবগুলো জানিবারে চায়। শোনো তুমি সরল চাষি, তোমায় আমি ভালোবাসি। আমার কথাগুলো করিও শ্রবণ আস্তে। তোমরা চাষ করো জাগতিক জমি, আছে একখানা দেহভূমি, তাতেও হয় ফসল উৎপাদন। বলি তোমার পুরো ভাগে তোমার চাষে যেমন গরু লাগে, যাহা দিয়ে লাঙল চালায়। এই জমি চাষ করতে গেলে চাষ হবে না গরু না হলে, আবার জোন বাদাও সাথে নিতে হয়। সে কারা? 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। হায় রে, 6টি বলদ আছে ঘরে, আছে ঘরে। শীঘ্র নেড়ে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। তোর এই জমিনা জমি থাকলে পরে, জমেলা জমি থাকলে পরে, এই যে দেহ জমেলা জমি, ও খাপারে খাপারে। তোর এই জমেলা জমি থাকলে পরে, জমেলা জমি থাকলে পরে, হবে রে কাল কেউটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। শোনো তুমি চাষি ভাই, ছোট একটা কথা বলে যাই। এই চোখ দিয়ে আমরা অনেক কিছু করি দর্শন। তোমার হয়তো আছে জানা, দেহে এমন কিছু আছে তা দেখা যায় না। মন দিয়ে কথাগুলো করিও শ্রবণ।
করলাম বক্তৃতা, গানের মধ্যে শুনলেন জনগণ। 6টি বলদ বলে কারে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে দেহের ভিতরে। কাম দেখা যায়? কামকে দেখা যায় কি? কিন্তু কাম জাগ্রত হলে, বসে শোনেনি জ্ঞানী দলে, তখন অনুভব করা যায়। আমার কথা শুনে নিও, দেহের মধ্যে আছে আরো 10টা ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বলে দিয়েছে পরিচয়। এই যে 6টা বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে, ওরা পাগলা তো, ওদের নাংলা করতে হবে, তাই নাহলে দেহ জমি চাষ করা যাবে না। বসে শোনেনি জ্ঞানবান, চাষিরা ফলায় তিল, ধান কিংবা অনেক খাদ্য বস্তু তারা করে উৎপাদন, এটা ঠিক কথা, জানেন যত বিধ্বস্ততা। কিন্তু দেহের মধ্যে আত্মা আছে, আরো আছে মন। চাষি ভাই বলো দেখি, মনের খাবার আত্মার খাবারটা কি? তোমরা তো দেহের খাবার করো উৎপাদন, খালি যদি মানুষ ভালো ভালো খায় তাতে কি মনের খোরাক পায়? ধরে ধরে জেলে ভরিয়ে প্রত্যেক দিন মাংস ভাত খাওয়াবো, মনের খোরাক পাবেন? একটা অবাধ্য গিন্নি যদি থাকে ঘরে, কেমন লাগে তখন ভিতরে? চলে গেছে দুবাই শহরে কর্ম করবার দায়, উনি ওখান থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায়, আর ওই টাকা নিয়ে বান্দরামো করে বেড়ায়। কি করো? বসো, চুপ করি, বান্দরামো করে বেড়ায়। আমার কাছে বলুন দেখি, ওই মানুষের মনের শান্তি আছে নাকি? আছে? তাহলে দেহের খাবার পেলেই যে সব হয়ে যায় তা কিন্তু নয়, মূল হচ্ছে মনের খাবার। আবার ভিতরে আছে একটা আত্মা, কয়জন পায় তার পাত্তা? সেই সত্তা, তাকে জানবার মতো কোন পদ্ধতি কি বিজ্ঞানে করেছে দান? এইগুলো পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের ধারে। মানুষ কি শুধু শুধু দীক্ষা গ্রহণ করে? গুরু পদে করে আত্মদান। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। এই নাংলা করবা কি দিয়ে? এই নাংলা করার জিনিস তোমার কাছে নাই, কোনো ইঞ্জেকশনে হবে না, কোনো ট্যাবলেটে হবে না। কাম যদি দেহে বাড়ে, গেলে কোনো ডাক্তারের ধারে যদি বলে তারে, ডাক্তারবাবু কথা লবেন, আমার শরীর থেকে কিছু কাম অপারেশন করে বের করে দেবেন, যা দেখাই যায় না। এই জায়গায় তো সাধু মহাপুরুষের কাজ। কাম কি করে দমন হয়? লোভ কি করে দমন হয়? ক্রোধ কি করে দমন হয়? হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। আগে মনকে বশীভূত করতে হয়। ও তোর জঙ্গলা জমি থাকলে পরে, জঙ্গলা জমি থাকলে পরে, জঙ্গলা জমি, জঙ্গলা জমি থাকলে পরে হবে রে কালকে উঠের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। ধর্ম কথা কারে কয়? যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ হয়। ছোট আজকে এখানে গাচ্ছি আমরা কবি গান।
এগুলো ভিডিও করে নিয়ে যান, সারা বিশ্ব মানবের কাছে পৌঁছে দেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি যত আছে বিশ্ববাসী, তাদের কল্যাণের কথাই যদি আমরা না বলতে পারি, আমার কাছে বলুন দেখি, তাহলে সেই ধর্ম কথায় কাজ হয় নাকি? একটু বলুন নরনারী। তাহলে এই যে কামক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটা মানব বলতে আছে কি না? না খালি হিন্দুদের আছে, মুসলমানের নাই, খ্রিস্টানদের আছে, শিখদের নাই, এরকম না তো? তাহলে এই প্রত্যেকের দেহের মধ্যে মন আছে। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জবাব দিতে পারবেন কোনো নর কিংবা নারী? সাধনা কাহাকে বলে? আপনি দীক্ষা নেবেন কি নেবেন না এটা বড় কথা না, নেবেন না নেবেন চলে যাবেন, তাতে কি আছে? আপনাকে ধরে বেঁধে তো একেবারে পাড়ায় ধরে কানের মধ্যে দীক্ষা দেওয়া হবে না। সাধনা কারে কয়? সাধনার ডেফিনেশন কি এটা তো জানার বিষয়। সংজ্ঞা কি? অনেককে জিজ্ঞেস করে দেখবেন পারবে না। সাধনা কাকে? আমি চাইব পূর্ণ সংজ্ঞা। যেমন যদি বলা হয় বাংলা ব্যাকরণ কাকে বলা হয়, আমরা যেমন শিখেছি যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলা হয়, এরকম বলতে হবে। সাধনা কাকে? সাধনা কাকে বলে? যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহার নাম সাধনা। বিভিন্ন পদ্ধতি হতে পারে, কেউ নামাজ করতে পারে, কেউ হরে কৃষ্ণ নাম গাইতে পারে, কেউ হরি বল বলে মাকাম দিতে পারে, কেউ চক্র কুম্ভ করতে পারে। কে কি করবে তার পদ্ধতি আলাদা হতে পারে। বোঝা যাচ্ছে কি উদ্দেশ্য কি? সাধনার দ্বারাই মনকে ঈশ্বরমুখী করা। আমি ঈশ্বর শব্দটা উচ্চারণ করলাম, প্রথম ইষ্ট বলেছি। হ্যালো, কি হয়ে গেল? কোন জায়গায় ডিসকানেক্টেড হয়ে গেছে? এই জায়গায় হাতাহাতি করতেছে। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কি হয়েছে ওখানে? হঠাৎ ওরকম হলো কেন? হ্যালো হ্যালো, আবার জায়গায় আইসে তো আজকে। হ্যাঁ, আজকে একটু অন্য ধরনের কবি গান হচ্ছে, কিন্তু হাসতামাশা, রঙ্গরস এ দিয়ে মানুষকে করা যায় সহজে বশ, লাগলে দেবা নেই। কিন্তু আসল কথাগুলো আগে বলে নেই সবার সন্নিধানে, নাকি? বহু শিক্ষিত সমাজ কবি গান শুনতে বসেছে না আজ। আর এই দুইজন কবিকে আপনারা করেছেন নিমন্ত্রণ। এখান থেকে আলোচনা শুনে যদি দাগ না কাটে একটু মানুষের মনে, সে কবি গান শোনার কি প্রয়োজন? খালি মন অদৃশ্য, মন দেখা যায় না, কিন্তু মন আছে। আস্তে, এই জায়গায় তো সাধুগুরু মহাপুরুষের কাজ। এখন যদি কেউ গুরু না হইয়ে ধরে গুরুর সাজ, আমি তাদের কথা বলবো না। একেবারে গুরু টুরু হইয়ে দীক্ষা টিকা দেওয়া আরম্ভ করলো, পরে শিষ্যের বউ নিয়ে পলায় চলে গেল, আমি তাকে কথা কব না। ওইগুলো গুরুও না গরুও না, ওর চাইতে গরুও ভালো। গরুর গোবরে তবু কাজ হয়, মা গরু দুধ দেয়, ওইগুলো সে হারাও দাদা। সমাজের বড় শত্রু ওইগুলো, কারণ চোর ডাকাত বড় শত্রু না। যদি কেউ ডাকাতে করে সবাই চেনে তারে, ওই ডাকাত কিন্তু সাবধান থাকিস। যদি কেউ চুরি করে, সে যদি বাড়ির 2-4 ঘরে কয় রাত্রি সাবধান থাকিস, ওই চোরাটা কিন্তু ঘুরিয়ে গেছে, কি ঠিক না? কিন্তু যে সাধুর ব্যাগ ধরে যারা অপকর্ম করে,
কোনো জায়গা নাই। তারা সমাজ বিরোধীর চাইতে খারাপ। তুমি সাধুর বেশ ধরবা আর অপকম্পের দবা সরবা। আমি তাদের কথা বলছি না, যারা মহামানব মহাঋষি, আমি তাদের কথায় ফিরে আসি। তাদের কাছে গেলে কি হয়, এই মনকে বশীভূত করার যে পদ্ধতি তারা দেয়, তারা জানে এটা গুরু পরম্পরায় এসেছে এই ধরাধামে। তারা জানে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা আছে। কি বলবো আপনাদের কাছে, ইসলাম ধর্মেও আছে, মুরিদ হয় মুর্শিদের কাছে, মুর্শিদ তাকে জানাইয়ে দেয়। ভাষাটা অন্য হতে পারে, আমরা যেমন গুরু শিষ্য বলি চরাচরে, যেমন মতুয়ার বাজারে ধরা মরা কয়, তাই তো নাকি? তারে ধরবা যে ধরার সন্ধান জানে, তার চরণে গিয়ে মরবা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। হরি বলো, হরি বলো। নাকি যদি যাবি উপার করসি গুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে। এবার আমার অশ্বিনী কর্তার গান আছে না, কি গোসাইটা? তাই এই মন যতক্ষণ আপনার ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না হচ্ছে, ততক্ষণ ইন্দ্রিয় ক্রিয়াশীল হবার উপায় নাই। তাহলে মূল হচ্ছে মন। এই মনকে কন্ট্রোল যে করতে পারে গুরু কৃপার জোরে, বাধ্য থাকে ওই 16 জন। 10 ইন্দ্রিয় 16 ষড়ঋতু বলছে, 10 কৃষকে 10 করে বলেনি, ভলিউমটা একটু বাড়লেই তো হয়ে যেত। টোনে হাত দেনি কেন? মাস্টারে কখনো হাত দেবে না। হ্যালো 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 হ্যালো, এইটা ভলিউমে হাত দাও। 10 কৃষকে বশ করে রসের গমে, 10 কৃষকে বশ করে চাঁদে জমি রসের
কৃষক যারা এই জো এর অর্থ ভালো করে জানে তারা, তাই না? জো না হলে কি চার্জ দেওয়া যায়? জানেন যত জানি লোকে, জমি যদি ভীষণ কড়া থাকে, জমির মাটি যদি কড়া থাকে, তাহলে লাঙল সেখানে বসানো যায় না। তাহলে জমির রস চাই, জো মানে রস। কি হয়েছে তোমার, কি হয়েছে? তুমি এইসব করছো কেন? মাঝে মাঝে এইরকম এইরকম এগুলো করছো কেন? উনি কে? উনি কে? আমাদের কমিটির লোক? উনি কি আমাদের কমিটির লোক? ওনাকে একটু সরিয়ে দেন, ওনাকে একটু সরিয়ে দেন। এটা কবি গান হচ্ছে। হরি বল। হরি বল। জয় হরি বল। ভাবের ব্যাঘাত হয়ে যায় না? কবিগান একটা যোগযুক্ত অবস্থায় না থাকলে হয় না। যোগ কেটে গেলে আর কথা বলা যায় না, তখন সাধারণ অসীম সরকার হয়ে যেতে হয় না? যাকে দেখি সেই জায়গায় যাওয়া যায় কিনা। তাহলে এই জো হচ্ছে যৌবনকাল। যৌবনকাল হারিয়ে গেলে কি হবে আর লাঙল ঠেলি? তখন শুধু বসে ছাড়ে হাই, ভেবে শেষ দিনের কথা ভিজে যায় চোখের পাতা। সাথের সাথী আর তো কেহ নাই, মানুষের বৃদ্ধ বয়সে যদি সাধন ভজনে বসে, দেহ কি আর তাহা পারমিট করে? এই জন্যে সাধুগুরু বলছে, ভাই যৌবনেতে সাধনা চাই। তোমার দেহ এই জমির জো যেন যায় না সরে। জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে। বৃথা হবে তোর লাঙল চষা, শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। পাকা চাষি যারা ভবে, এই যে সদ্গুরু, পাকা চাষি যারা ভবে, যারে তারে গুরু করলে কাজ হবে না, মরবা তারপর। এক অন্ধ কি আর এক অন্ধকে পথ দেখাতে পারে? মনের কথা খুলে কই, আমি যদি অন্ধ হই তাহলে আমি নিজে পথ দেখাবো কারে? সেই গুরুর প্রয়োজন, যে গুরুর আছে দিব্য নয়ন, যার দেখার গুরুত্ব আছে, শোনার গুরুত্ব আছে, চলার গুরুত্ব আছে, বলার গুরুত্ব আছে, তার পদে করো আত্মসমর্পণ। হরি বলো, হরি বলো। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার
অনেক উঠে গেছে, কোনো কোনো জায়গায় আছে। কুলগুরু কারে কয়? আমার ঠাকুর দাদা যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তার ছেলের কাছ থেকে আমার বাবার নিতে হবে, তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে, মানে কুল অনুপাতে বংশ অনুপাতে চাঁদা আদায় করে খাবে। ছিল কি না? কি আপনারা জানেন তো নাকি? ছিল তো। দেখেন কত বড় ভুল ব্যাখ্যা নিয়ে আমরা চলতাম, আমাদের কিভাবে ভুলিয়ে রেখেছিল। কুলগুরু মানে বংশানুক্রমে গুরুগিরি করা না। কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তাহারে কুলগুরু বলে। ভুল ব্যাখ্যায় চলেছি সবাই, তাই বংশ অনুপাতে গুরু গুরি করে এ জগতে আমাদের শোষণ করত ভাই। একটা ছোট্ট গল্প কয়ে নেই, অনেকে ভাবতেছে গল্প কয় না কেন, জানি আমি। ওই রকম কুলগুরুরা আবার পয়লা বৈশাখে এক একটা টাইমে চাঁদা নিতে আসতো, মানে তোলা আদায় করত। নতুন ধান যখন উঠবে তখন গুরু বাড়ি দিতে হবে, এটা কায়দা আলাদা। বাড়ি গুড়িতে যদি ভালো লাউ হয়, সেই খবর যদি গুরু পায়, গুরুকে কবে স্বপ্নে দেখলাম তোর বাড়ি লাউ আর শোল মাছ খাচ্ছি রে, তুই কত ভাগ্যবান। মা বসো। তা পয়লা বৈশাখে এক ওই কুলগুরু শিষ্য বাড়ির থেকে বেশ কিছু চাঁদা নেওয়ার শখে আজকে সন্তানটাকে 9-10 বছরের সন্তানটাকে সঙ্গে করে এসছে। হ্যালো হ্যালো, আমারটা একটু চাপাই দিয়ে গেছে। হ্যালো, যেমন ছিল। আচ্ছা ঠিক আছে, গল্পটা বলে নিয়ে। এইবার বৎসরের মধ্যে বারবার যদি গুরু আসে, জ্বালায় জ্বালায় বাঁচা যায় শেষে। তা ওই বাড়ির পুরুষ যে শিষ্য তার আবার গুরু ভক্তি আছে অবশ্য, কিন্তু ওই মহিলা ওর একটু জ্বালা হচ্ছে বেশি, যে এত ভালো ভালো জিনিস নিয়ে আসি তা গুরুরই না দিলে হবে না। হ্যালো, আমারটাই আজকে আমারটা একটু টোনটা বেশি আছে, টোনটা স্লাইড কমিয়ে দিয়ে ভলিউমটা একটু বাড়িয়ে দিন, তাহলে ঠিক হয়ে যাবে না? কোথায় গেল মাইকম্যান? আমারটা হাত দিলি কেন? কি সুন্দর সাউন্ড ছিল। আমারটায় তোর হাত দিতে কি ডাক হয়েছিল? অতগুলো বোতাম তো সামনে থাকলে না টিভিয়ে পারা যায় না কেমন। ফাঁকে তোরা দেখে নিবি চটপট। জয় রাধে। হ্যালো, আমার যে সাউন্ডটা আমি পেলাম সেই সাউন্ডটা এরকম হয়ে গেল কেন? রাধে শ্যাম, হরি বল। হ্যালো, হ্যাঁ, আমারটা হাত দেবা না, আমি যতক্ষণ না বলব। তা আজকে শিষ্য বাড়ি নাই, ওই শিষ্যানি বাড়ি আছে। এই টাইমে ওই গুরুদেব ওই বাড়ি গেছে। খুব ধীরে ধীরে আলাপ করো। গুরুদেব ওই বাড়ি গেছে, দেখেই শিষ্যের বউ ভাবছে এই তো পয়লা বৈশাখে আইছে, এইবার তো বড় দান ছাড়া যাবে না। উনি যাইয়েই শিল আর পুতো নিয়ে, শিলনোড়া বোঝেন তো, শিলপুতো এরকম বেশ ভালো মোটা পুতো, আর শিল নিয়ে আর ওই সর্ষের তেল 1 বোতল নিয়ে, একবারে গানি ভাঙা সর্ষের তেল, ওই পুতোয় মাখাচ্ছে আর ডলতিছে, খচর খচর করে ডলতিছে।
এখন গুরুদেব রে এ করছে, আমার বাবা কোন জায়গায়? কয় বাবা একটু বাজারে গেছে। আসুন আসুন গুরুদেব, বসুন। আমাদের আপনার ছেলে আজকে একটা স্বপ্নে দেখিছে। কি স্বপ্ন? আমাদের পূর্বপুরুষের একটা প্রথা ছিল যে পয়লা বৈশাখ গুরুরই নিমন্ত্রণ করে আনিয়ে, তারপরে এটা আমাদের প্রথা, আগেকার প্রথা, গুরুরে তো অনেক দক্ষিণা দেবে, তার আগে ওই পুতুয়া ভালো করে ঘষিয়ে তেল মাখাইয়ে গুরুর গুজ্জির দাঁত দিয়ে ঢুকতে হবে। এইটা আমাদের নিয়ম। আমি আবার খবর পাইছি আপনি আপনার ছেলেটারেও নিয়ে আসবেন, এই জন্য আমি পুতোটার একটু সরু করতেছি ঘষে ঘষে, যাতে ওরও তাড়াতাড়ি ঢুকে যায়। কয় আমা ওইটা আমার জন্য রাখছিস? কয় হ্যাঁ, এই তো তোমার ছেলে এখনই আসবে, তোমারে ভুল করে সই আগে ভরবে। আমারে কইয়ে গেল কেমন। গুরু যদি ওই শুনতে পারে আর একটুও দাঁড়ায় বলে, ছেলের হাত ধরে কয় তাড়াতাড়ি পলা। ছেলের হাত ধরে টাপতে টাপতে দৌড়াচ্ছে। এর মধ্যে এই শিষ্য বাড়ির দিকে ঢুকতেছে, কয় এখনকার মা গুরু যে আমার গুরু বাইরে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। বিটি আবার জম্বের শয়তান, কয় আমার দোষ নাকি? গুরু তো যতবার পয়লা বৈশাখে আসে যা চায় তাই দিয়ে দেই, আজকে আসেই কয় যে ওই পুত্রটা আমার পছন্দ হয়েছে, ওইটা দাও। আর তেলটা যখন গানি ভাঙা তেল, ওই তেলের শিশিটি আমার দিও। আমি বললাম এই পুত্রটা আমার মা রাতের দেওয়া, এটা তুমি নিয়ে না গুরুদেব, একটা কিনে দেবা নেই। আর এই তেল দিয়ে কেবল গানি ভাঙিয়ে আনছি তো, এইটা দিয়ে রান্না করে খাওয়ালি, আর এক বোতল আনি দেবা নেই। কয় হবে না, ওইটাই আমার চাই। যেই এই কথা কইছি উনি ওই যে রাগ করে দৌড়ে যাচ্ছে। কয় কি আমার গুরু? সে চাইছে একটা পুতু আর চাইছে একটা তেলের শিশি, তাতে তো এত কথা দে আমার দ্বারা দিয়ে আমি দিয়ে আসি। এবার ওই তেলের শিশি আর পুতো নিয়ে গুরুদেবের পিছনে পিছনে দৌড়াচ্ছে। গুরুদেব 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 দেখো ওই যে আসতেছে, ওরে দৌড়। গুরুদেব নিয়ে যান, নিয়ে যান গুরুদেব। আপনার মেয়ে ভুল করেছে, আমি তো ভুল করতে পারি না, নিয়ে যান। গুরুদেব আসতেছে, ওই সেই তেলের শিশি, ওই সেই পুতুয়া বরাদ করে আসতেছে রে। গুরুদেবকে দৌড়, আজও দৌড়, কাজও দৌড়। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তাই ওরা সবাই কয় গল্প কও গল্প কও। আপনারা ভাবছেন নাকি আমি গল্প ভুলে গেছি? একটু বয়স বাড়িয়ে গেছে তো, কটি কেমন কেমন যেন ঠেয়। কম কি রস আছে তো নাকি? তোমরা কি কও, আছে তো? এখনো রসের ঠিলে বানি নেই, খালি উপরে একটু দিছি, এখনো গাছ ঢুকোয়ে তো আনি নেই। তাহলে পাকা চাষি যারা ভাবে, ওরে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে
চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে কালীচরণ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবধাম যোগানন্দ গোস্বামীর ভূমিকা অর্পণ করেছিল আমায়। যেভাবে করেছিল প্রশ্নদান, প্রথম ধরে একটি গান দেওয়ার চেষ্টা করলাম সমাধান এ ধর্মরাজ সভায়। আপনারা জ্ঞানী গুণী বিজ্ঞ নরে আমার গানের ভিতরে অনেক তথ্য এবং তত্ত্ব করেছেন অনুধাবন। প্রথম প্রশ্ন করল মোরে, বলো তুমি আমার ধারে দীক্ষা শিক্ষা লাগে কিসের তরে? এটা আমার জানবার বিষয়। সেই প্রশ্নের আরো জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আস্তে নিজেই কিন্তু গুরু শব্দের ব্যাখ্যা দিয়ে যায়। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নেবার সন্ধান দেয়, গুরু বলে তারে, নিজেই বলেছে আসলে। তাহলে মানুষ থাকে মায়ার অন্ধকারে। আমার বাড়ি আমার ঘর বলে সদা নিরন্তর এই জগতের নারী রথ, কিন্তু তার যে প্রকৃতপক্ষে নিজের কিছু নয়। সে কোথায় ছিল, কোথায় এলো, আবার কোথায় যাবে বলো, এই সন্ধান জানতে হলে আত্মদর্শী গুরুর প্রয়োজন হয়। মা, আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ কথা বলবেন না। আজকের যে একটু আলোচনা একটু উন্নত স্তরের, তো লক্ষ্য না রাখলে কিন্তু বোঝা হবে দায়। ছোট্ট একটা কথা মনে পড়ে, শোনেন একটু ধৈর্য ধরে। একজন মা খুব ভালোবাসে তার স্বামীকে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের কোনো তফাৎ নাই। স্ত্রীও যেমন ভালোবাসে, স্বামীও তেমন ভালোবাসে, আসে তারা গৃহবাসে। হঠাৎ নিয়তি এসে ব্যবধান ঘটায়। নিয়তির নিয়ম অনুসারে কে জানে কখন কে যাবে মরে। হঠাৎ অল্প বয়সে স্বামীটা মারা যায়। যেই স্বামী মারা গেল, বধূ যে মনে কি কষ্ট পেল, এটা তো আপনার আমার বোঝার সাধ্য নয়। যার গেছে স্বামী মারা, তার কি শুকায় নয়নের ধারা? যত সম্পদ দিয়ে তারে করতে চান পরিপূরণ, প্রাণপতি মারা গেলে ভাসে শুধু চোখের জলে। কোন সম্পদ দিয়ে সেই শোকাতুরাকে শান্ত করা যায় না। তখন স্বামী যখন মারা গেছে, তুলসী তলায় শোয়াইয়ে রেখে দিয়েছে। তুলসীর পাতা চোখে করেছে অর্পণ। আর এদিকে কাঠ সেরাই করে গ্রামের যত বন্ধু বান্ধব একত্তরে। তারপরে শ্মশানে নিয়ে জ্বালবে হুতাশন। এইভাবে চলছে কান্নাকাটি। হঠাৎ এক মহাপুরুষ ঢুকেছে ওই বাটি, মানে ওই বাড়ি। ওই মায়ের কাছে গিয়ে কহিছে তখন, মা তুমি কাঁদো কেন? অঝরে ঝরিছে নয়ন, বলো কি কারণে? মা ডেকে ডেকে বলে তখন সাধুর সন্নিধানে, আমি কাঁদি কি কারণ? আমার প্রাণপতি, আমি যার ঘরের সতী, চেয়ে দেখো সে আমায় ছেড়ে করেছে পলায়ন। তোমায় ছেড়ে তোমার স্বামী চলে গেছে? হ্যাঁ। মা, এই তুলসী তলায় কে শোয়া আছে? কথা, ওটা তো আমার স্বামীর মরদেহ বলেই বলে সর্বজন। তাহলে দেহের মধ্যে তোমার স্বামী ছিল, সেই স্বামী যখন চলে গেল, দেহটা তোমার অচল হলো। এটাই তো আসল মূল কারণ। একটা প্রশ্ন করি আমি, দেহের মধ্যে ছিল তোমার যে স্বামী, জীবনে তারে কি দেখেছ তুমি? তুমি শুধু দেহ সুখের তরে মিলন হয়েছ বাসর ঘরে, দেহ দিয়ে দেহ জড়িয়ে ধরে কত সুখ অনুভব করেছ এ বসুধায়। কিন্তু দেহের মধ্যে যে দেহি থাকে, চিনতে পারো নাই তাকে। যদি একবার চিনতে পারতে, তাহলে এই শোকে ধরতো না কোনো সময়। বলো, দেখেছো?
তোমার স্বামীকেও তুমি দেখনি, তোমাকেও তুমি দেখনি। আমরা নিজেকে নিজে চিনি না। যারা নাস্তিকবাদী কয় আমরা নাস্তিকবাদী, আমরা ওইসব ঈশ্বর আত্মা ভগবান টান কিচ্ছু মানি না, কয় না একদল। আমি যদি একটা প্রশ্ন করি দাঁড়ায় সবার বরাবরই, আপনি নাস্তিকবাদী, একটা প্রশ্নের জবাব দেন তো পারেন যদি, একটা মুঠ, বেশি না। আপনার মাথা ব্যথা হলে আপনি যে ডাক্তারে কি বলবেন, ডাক্তারবাবু আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, আমার একটা ট্যাবলেট দেন। আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, তাই তো। পেট ব্যথা করলে বলবেন আমার পেটে ব্যথা করছে, ডাক্তারবাবু একটা জিনট্যাক বা ওমেজ দেন। আমার পেট ব্যথা, আমার মাথা ব্যথা, আমার চোখ ব্যথা, আমার কানে ব্যথা, আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার সারা শরীরে ব্যথা করতেছে। দাদা গান শুনতে যাবা না? আজকে অসীম সরকার আসবে না রে ভাই, আজকে আমার শরীরটা মোটে ভালো নাই। শরীর যদি আমার হয়, আমি তো আর শরীর নয়, কথা বুঝেন। শরীর যদি আমার হয়, ওই নাস্তিকবাদী ওই লোকটাও তো ওই কথাই কয় নাকি, না বলে নাকি আমি শরীর ভালো না, বলে নাকি? কথা বুঝো, কিন্তু একটা প্রশ্নের জবাব দিক, প্রশ্ন ছুড়ে দিলাম তাদের দিক। তাহলে অল বডি যদি আমার হয়, এখানেই বোঝা যায় যে বডি ছাড়া আলাদা একটা সত্তা আমি আছি সুনিশ্চয়। হরিবল হরিবল। সেই সত্তাকে কেউ আত্মা বলে, কেউ সোল বলে, কেউ রুহ বলে। ভিন্ন ভাষা হতে পারে ধরণী তলে, ওই আত্মা চলে গেলে দেহ অচল হয়। আপনাদের আছে জানা? চোখ থাকে আর দেখে না, কান থাকে আর শোনে না, মুখ থাকে আর বলে না, পা থাকে আর চলে না। সেই আত্মাকে জানতে হলে আত্মদর্শী মহাপুরুষ গুরু না পেলে জানা সম্ভব নয়। এই জন্য দীক্ষা শিক্ষার প্রয়োজন, কিন্তু যারে তারে যেন দিয়ে না মন, আগেই কইছি। ওই পুতোর বয়তে যে গুরু দৌড়বে ওইরকম গুরুরই দিয়ে না যেন, বুঝলে? তোমার বউ নিয়ে যে গুরু পালাই যাবে ওই রকম গুরুরই যেন দিয়ে না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তারপরে যদি এরপরেও জিজ্ঞেস করে তারপরে বলবো তারে, আগে বলবো না। সদ্গুরু বলে কারে আগে বলবো কেন? ডবল দেবে তারপর তো রিডবল দেবো। তার ভালো পাইছি বলেই কি আগের থেকে কব নাকি রিডবল? এই কয় নাকি কেউ? তাহলে বলে গেলাম সবার ঠাই। কেন আমরা সদ্গুরুর কাছে যাই? নিজেকে নিজে জানিবার তরে। নিজেকে নিজে না জানিলে জড়াইয়া থাকে মায়ার জালে, এই জীব শুধু জন্মে আর মরে। এই জন্য গুরু দীক্ষা লয় আর শিক্ষা তত্ত্বের দ্বারাই দেহ রক্ষা করা শিখায়। ধর্ম বলে কারে? আমি বলি আপনাদের ধারে দুটো জিনিস আগে রক্ষা করে ধার্মিক হতে হয়। কি কি একটু বলে রাখো। আমার সামনে এইভাবে দাঁড়ায় না, নদী আর খেজুর গাছের মতো বসে পড়ো। কে কোন পোশাক পরে ওটা বড় কথা না, চড়ে কার গলায় কি মালা পরে ওটাও বড় কথা নয়। তাহলে কি কার আছে চুল বা দাড়ি, ওইগুলো কিন্তু ওই নিয়েই আমরা বেজাল বাঁধাই নরনারী, ওগুলো মূল জিনিস নয়। মূল জিনিস কি একটু তাই বলিয়ে রাখি, মূল হচ্ছে সত্য আর ব্রহ্মচর্য ঠিক রাখতে হয়। যে লোক মিথ্যাবাদী, এইটা হচ্ছে চরম ব্যাধি। আমরা ধর্মের আলোচনা করি যদি, উনি বলে গেছে ধর্মে কি বিদ্বেষ ঘটায় না। ধর্ম কথা বলতে গেলে তিনটি জিনিস আসে চলে। কি কি? ধর্মীয় সাহিত্য, এ কথা অতি সত্য। ধর্মীয় সংস্কৃতি বলি আপনাদের সম্প্রতি, আর একটা ধর্মীয় দর্শন মন দিয়ে করবেন শ্রবণ। ধর্ম বলতে গেলেই যে কোনো ধর্মের কথা এলেই তিনটে জিনিস পাশাপাশি আসবেই, ধর্মীয় সাহিত্য, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় দর্শন। সাহিত্যটা কি? সেই ধর্মের ধর্মগ্রন্থ। যে ধর্মের ধর্মগ্রন্থ নাই সেটা তো ধর্মই না, নাকি? বোঝা যাচ্ছে কি? প্রত্যেকটা ধর্মের আছে,
খ্রিস্টানদের আছে বাইবেল, আছে কি না? নূতন নিয়ম, পুরাতন নিয়ম। মুসলিম ভাইদের আছে কোরআন, হাদিস, অনেক রকমের কেতাব। আমাদের মধ্যে আছে বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, আছে না অগণিত। শিখদের মধ্যে আছে গ্রন্থ সাহেব, বৌদ্ধ ধর্মের মধ্যে আছে ত্রিপিটক, আছে তো। একে বলে ধর্মীয় সাহিত্য। এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য ঢুকায়, তার দ্বারা বিশ্ব মানবের অকল্যাণ হয়। কারণ ওই খাতা কলম তো সবার হাতে নয়। এক শ্রেণীর মানুষ যারা ওর মধ্যে তাদের দ্বারা তাদের স্বার্থ চরিতার্থের করে ওইগুলো ঢুকাইয়ে দেয় থরে থরে। এই জন্যে ধর্মের নামে মানুষ মারে, ধর্মের নামে হিংসা করে, ছোট বড় এমনি ভাবে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রাখে বসুধায়, ধর্মের দোহাই দেয়। কিন্তু বিশ্বপিতার এইরকম কোনো আইন নাই এই বসুধায়। তাই যদি থাকতো তাহলে দ্রোণাচার্য লাথি মেরে তাড়াই দিল যারে, ছোট জাতি বলে একলব্য, তাই তো বনের ভিতরে সে যখন মাটি দিয়ে দ্রোণাচার্য গড়ে করলো সাধনার ভজন, সেই মাটির মধ্যে কে এসেছিল আমার কাছে খুলে বলো। সেই মাটির মূর্তি জ্যান্ত হলো তার সাধনার কারণ। বসে শোনেন জ্ঞানবান, সে শিখালো একালব্যকে বান। তাহলে যাদের আমরা ঈশ্বর বলি সর্বশক্তিমান, তার কাছে কোনো জাতির বিচার থাকতে পারে না। কখন ছিল বোঝা যাচ্ছে নাকি? এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ যারা এই ধর্মীয় সাহিত্যের মধ্যে বিভিন্ন রকমের জিনিস ঢুকাইয়ে তারা এই ধর্মের দ্বারা মানুষ মারা হয়, ধর্মের দ্বারায় মানুষে হিংসা ছড়ানো হয়, ধর্মের দ্বারায় মানুষকে ছোট করা হয়। আমাদের আদি গ্রন্থ বেদ, তার মধ্যে কি আছে কোনো ভেদ? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেন ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ, পরিষ্কার বলে দেওয়া আছে। গীতার মধ্যে কি আছে? চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, মানে কি? চারটি বর্ণ আমি করিলাম সৃজন, একমাত্র গুণ কর্মের দ্বারাই হবে নিরূপণ। বংশ অনুপাতে কিন্তু হওয়া সম্ভব নয়, গুণ আর কর্ম অনুপাতে বর্ণের দাগ হয়। তাহলে বেদে কি লেখা? জন্মেন জায়তে শূদ্র, জন্মমাত্র সবাই শূদ্র। যে ব্রাহ্মণের ঘরে জন্ম নেয় ওরাও শূদ্র। শূদ্র মানে অজ্ঞান, জন্মমাত্র কেউ পায় জ্ঞান। জন্মেন যাইতে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, সংস্কারের দ্বারাই দ্বিজন্ম হয়। আমি অসীম সরকার কবি গান গাই, কি বলবো আপনাদের ঠাই। আমার 3টে ছেলে জন্ম লয় আর একটা মেয়ে আছে। আমি বলি আপনাদের কাছে, ওরা যদি কোনোদিন স্কুলে না যায়, আমার কাছে বলুন দেখি, তাহলে ওরা সমাজে মাথা উঁচু করে বেড়াতে পারবে কি? বোঝা গেল? তাহলে শিক্ষা একটা সংস্কার, এই সংস্কারের দ্বারাই ধীরে ধীরে দ্বিজন্ম পায়। সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। বেদ পাঠ করতে গেলে সরক বেদাঙ্গ সম্পর্কে অভিজ্ঞতা না থাকিলে বেদ মন্ত্র করা উচিত না উচ্চারণ। বেদ মন্ত্র ভুল হলে বসে শোনেন জ্ঞানী দলে ঘটতে পারে ভীষণ বিপর্যয় বা অঘটন। আর কি? ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ, যিনি ওই ব্রহ্মকে জানতে পারে সে জন্ম নিক না মুসির ঘরে, কি যায় আসে বসে বলুন তো এখন? সেই ব্রাহ্মণ। সম দম তপ শৌচ খান্তি রাজ্যবম বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম। এই 9টা গুণ যদি কোনো মুসলমানেরও থাকে, আমি ব্রাহ্মণ বলে প্রণাম করি তাকে। আমি করি না শুধু, লোকনাথ বাবাও প্রণাম করেছিল অর্পণ। সারা পৃথিবী ঘুরবার তরে লোকনাথ বাবা যখন বেরিয়ে পড়ে, পৃথিবী প্রদক্ষিণ করে লোকনাথ বাবা ঢাকা বারুদিতে এসে দিল দর্শন। উনি যোগের দ্বারা এলেন, ঘুরে ঘুরে পদব্রজে গেলেন, বহু জায়গায়, বহু মঠ মন্দিরে। এক শিষ্য গিয়ে বলে, তখন ডাক দিয়ে করো জোরে, বাবা তুমি তো এত জায়গায় ঘুরে এলে, একটা প্রশ্ন করি তব স্থলে। কি?
কয়জন ব্রাহ্মণ দেখতে পেলে একটু বলো তো আমায়। এইবার লোকনাথ বাবা স্থির হয়ে গেছে, বলে এই প্রশ্ন করলি আমার কাছে? বলে শোন, পৈতা গলায় দেখেছি আমি অগণন, গুনিয়ে বলতে পারবো না, কিন্তু ব্রাহ্মণ পাইছি 3 জন। কে কে শুনিয়ে যান। লোকনাথ বাবার কাহিনী জীবনী পড়িয়ে দেখেন, পান কি না পান। কে কে? বলে 3 জন ব্রাহ্মণ পেয়েছিলাম আমি। একজন বামাখ্যাপা, একজন আব্দুল গফুর, আর একজনের নাম ত্রৈলঙ্গ স্বামী। হ্যাঁ, আব্দুল গফুর ব্রাহ্মণ হয়, সে তো মুসলমান। লোকনাথ বাবা ডেকে কয়, ব্রহ্ম শক্তির অধিকারী যদি কেহ হয়, ব্রাহ্মণ বলে তারে প্রণাম করি পায়। ব্রহ্মজ্ঞ মহাপুরুষ সে একজন, মক্কায় গিয়ে পেয়েছিলাম আমি তারই দর্শন। তাহলে ব্রাহ্মণ পাইছে 3 জন। বুঝতে পারছেন ব্যাপারটা কেমন? আমরা তো পৈতে থাকলি ঠাউর মশাইছে, ওনরা হচ্ছে পুরোহিত, পুজো টুজো করিয়ে খায়, আমিও প্রণাম জানাই ওদের পাই, কিন্তু ব্রাহ্মণ না। আমার কাছে বলুন দেখি, ব্রাহ্মণ হলে আপনার কাছে হাত পাততে যাবে নাকি? দক্ষিণা নিয়ে কাজ করবে নাকি? হ্যাঁ, অত সোজা ব্রাহ্মণ পাওয়া। আর ওনাকে তো একটু দক্ষিণা কম দিলি বনটি খারাপ হয়ে যাবে না। হ্যাঁ, এই কয় টাকায় হয় নাকি? এখন জনের দাম কত বোঝো না? বুঝতে পারছেন কি বলছি? প্রকৃত ব্রাহ্মণ যারা কখনো পৌরোহিত্য করতে যায় না, তারা যদিও পৌরোহিত্য করে মহাশয়, পুরাণেতে আছে মানা, সে যেন কোনো দক্ষিণা গ্রহণ করে না, বড়জোর একটা হরিতকি আমলকি নিতে পারে, এই বিধান রয়। বুঝেছেন কি বলছি? যারা ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ হয়, তারা কি ওই টাকার জন্য পুজো দিতে যায়? তাদের টাকা মানুষ বইয়ে দেয়। বুঝেছেন কি কইছি? অত সোজা না, তাকে টাকা মানুষ বইয়ে দেয়, আরো নেবে না, আরো পিছনে দেওয়ার জন্য দৌড়ু হয়, যদি কেউ ব্রহ্মজ্ঞানী হয়। এই জন্য দীক্ষা শিক্ষা নিতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, সদ্গুরু না পেলে তার কিন্তু জীবন বিফলেই যায়। তাহলে সদ্গুরুকে পেলে পরে আমি যে আলোচনাটা করলাম আপনাদের ধারে, গুরু দীক্ষা মন্ত্র দেয় শিষ্যের কর্ণকুহরে, তার দ্বারায় কি হয় বলে গেছে সবাতলে, এতে কোন ফসল ফলে? হ্যাঁ, ফসল হয়। কে বলছে হয় না? ফসল হয়। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানে নিষ্কামেতে করিবে রমণ, হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বে উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে রাধা গোবিন্দের। গুরুর কাছে দীক্ষা মন্ত্র করিয়া গ্রহণ, শ্রী গুরুর কাছে আত্মতত্ত্ব জানো সর্বজন। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকেরও মণি, তাহা দিয়ে খেলা করেন দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। যদি শ্রীগুরু করুণা করে বসে শোনেন নারী নরে, আর দীক্ষা গুরুর দেওয়া তত্ত্ব যদি করে ভজন, আর বৈষ্ণব সাধু সঙ্গ করিলে আর প্রেমের হিল্লোলে ধীরে ধীরে তার মধ্যে হয় প্রেমের বরিশান। আমার ওই অশ্বিনী কর্তা যিনি বলে গেছেন, তিনি প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। এই প্রেম জাগিলে পরে আর কোনো সম্পদ জায়গা পায় না তার ধারে, সমস্ত সম্পদের উপরে প্রেম ধন প্রাপ্ত হয়। প্রেম ধন প্রাপ্ত হলে হরিধন তখন মেলে, তখন যুগল দর্শন করে জীবন তার ধন্য হয়ে যায়। এই জন্যে প্রেমের ফসল ফলে, যার দ্বারা ইষ্টের দর্শন মেলে। আর তুমি যদি করো করো, না করো আমাদের তে সরো, এর চাইতে ভালো করে আমি বুঝতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো।